আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ সংগঠিত করতে সক্রিয় ভূমিকা রাখার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আগামী 29 ডিসেম্বর আসামিদের হাজির করার আদেশ রয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সিফাত ফারুকী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিফাত, জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞে ওবায়দুল কাদের সহ 7 জনের সক্রিয় ভূমিকা রাখার অভিযোগ আমলে নেয়ার মামলার বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? শ্যামলী, একটু আগেই এখানে ট্রাইব্যুনাল 2 থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের প্রধান হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের যে ঊর্ধ্বতন যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও সবাই কিন্তু জুলাই আন্দোলনের যে অপরাধ, যে হত্যাকাণ্ড, সব কিছুর বিরুদ্ধে সমান অপরাধী। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সহ বাকি আরও প্রায় 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এটি আমলে নেওয়া হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন, যেটি গত 7 ডিসেম্বর এখানে অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগ দায়ের করে প্রসিকিউশন এবং আমাদেরকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আগামী 29 ডিসেম্বরের মধ্যেই কিন্তু তাদেরকে এখানে হাজিরা দিতে হবে। যদি তারা হাজিরা সময় মতো না দেন তবে তাদের পক্ষে রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগ করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবং একটি বিষয় তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে জুলাই আন্দোলনে যারা হত্যাকাণ্ডে জড়িত রয়েছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট তাদের সকলের বিচার কিন্তু সুষ্ঠুভাবে যথাযথভাবে এটি এখানে করা হবে, ট্রাইব্যুনালে করা হবে এবং এটি কিন্তু করা হয়েছে। আজকে সব কার্যক্রম হয়েছে ট্রাইব্যুনাল 2-এর নতুন ভবনে, সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আরও একটি বিষয় তিনি আমাদেরকে বলেছেন, বিগত জুলাই আন্দোলনে শুধুমাত্র পুলিশ নয়, পুলিশের সাথে সাথে আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, এই যুবলীগ, এই প্রত্যেকটি সংগঠনের সকল কর্মীরাও কিন্তু সহযোগী হিসেবে কাজ করেছে হত্যাকাণ্ডে। তারাও কিন্তু অস্ত্র হাতে রাস্তায় জুলাই আন্দোলনে যারা যে ছাত্ররা তাদের উপর হামলা করেছে সকলের বিরুদ্ধেই কিন্তু সঠিক বিচার হবে এবং আগামী 29 ডিসেম্বরের মধ্যেই তাদের সকলকে ট্রাইব্যুনালে হাজির হবার নির্দেশ দিয়েছে। শ্যামলী। সিফাত, আপনাকে ধন্যবাদ।